আপনি কি কখনো গাছে সুতা বেঁধেছেন আপনার ইচ্ছা পূরণের জন্য? জানেন কি, এই সাধারণ কাজটি ইসলামে হারাম হতে পারে? অনেকেই বিশ্বাস করে যে গাছ বা কোনো স্থানের সঙ্গে সুতা, কাপড় বা অন্য কোনো বস্তু বেঁধে রাখলে তাদের ইচ্ছা পূর্ণ হবে। আসুন আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি কেন এটি নিষিদ্ধ। এই ঘটনা ঘটছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির মাজারে। এখানে কয়েকটি গাছে লাল সুতা বেঁধে মানুষ তাদের মানত পূরণের চেষ্টা করে। সবাই আশা করে যে এই স্থান বা গাছ তাদের ইচ্ছা পূরণে সাহায্য করবে। এই বিশ্বাস মূলত একটি ধারণার উপর দাঁড়ায় যে এই গাছ বা স্থান কোনো আধ্যাত্মিক শক্তি রাখে। মানুষ মনে করে সুতা বেঁধে রাখলে তাদের দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হবে বা তাদের ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এমন কোনো ধারণা সঠিক নয়। আল্লাহ ছাড়া অন্য কারুর কাছে আশা রাখা শিরক এবং হারাম। এ বিষয়ে পবিত্র কুরআনে সূরা ইউসুফের ১০৬ নং আয়াতে আল্লাহ বলেন, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু তবুও তারা শিরক করে। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আশা করা শিরক। এই ধরনের কাজ আমাদের আকীদা বিপন্ন করে এবং ইসলামের মূল তাওহীদের বিরুদ্ধে যায়। তাই আমাদের বিশ্বাস কেবল আল্লাহর প্রতি থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা এমন অনুশীলন করতে চেয়েছিলেন। তারা বলেছিলেন, হে আল্লাহর রসূল, আমাদের জন্যও একটি গাছ নির্ধারণ করে দিন, যেন আমরা সেখানে সুতা বা কাপড় বেঁধে ইচ্ছা পূর্ণ করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পূর্বপুরুষদের ভুল পথ অনুসরণ করতে যাচ্ছ, এবং তিনি এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেন। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো গাছ, পাথর বা স্থানকে নিজের কিংবা অন্য কারোর সাহায্য আশা করার জন্য ব্যবহার করা হারাম এবং শিরক। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী বুঝতে পারলেন যে কোনো বস্তু বা স্থানে বিশ্বাস স্থাপন করা ঠিক নয়। ইসলামে ভরসা এবং দোয়া কেবল আল্লাহর প্রতি রাখা হয়। উদাহরণস্বরূপ, যদি আমার কাজ হয়ে যায়, আমি আল্লাহর জন্য রোজা রাখব বা দান করব। কোনো গাছ, মাজার বা ব্যক্তি নির্ভর মানত হারাম এবং শিরক। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির মাজারে গাছে লাল সুতা বেঁধে মানত করাটাও ইসলামের দৃষ্টিতে স্পষ্ট শিরক। সুতার মানত বা কোনো বস্তুতে অলৌকিক ক্ষমতা জড়ানো ইসলামে নিষিদ্ধ। আপনার দোয়া এবং বিশ্বাস কেবল আল্লাহর প্রতি রাখুন এবং সঠিক পথে চলুন। এই মাজারে গাছে লাল সুতা বেঁধে মানতের বিষয়টি আপনি কিভাবে দেখেন, কমেন্টে বলে গেলে খুশি হব।